স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের টপিকসের নাম হলো বাট। দেখো, আজ পর্যন্ত তোমরা জেনে আসছো বাট একটি কনজাংশন, এটা সবাই আমরা জানি। এবং যতগুলো কনজাংশন আছে তার মাঝখানে বাট এবং অ্যান্ড এটা খুবই বেশি ব্যবহৃত একটা কনজাংশন। কিন্তু একটি বাক্যে বাট শুধুমাত্র কনজাংশন না, অনেক ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। কি কি হতে পারে সেটা আমরা বোর্ডে দেখব। এবং এখান থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসে থাকে। এখন আসো আমরা কয়েকটি বাক্য দেখি। 1 নম্বর বাক্য দেখো, বাট মি নো বার্ডস। তোমার দেখেই মনে হতে পারে যে এই বাট যেহেতু আছে কনজাংশন হবে, কিন্তু আসলে তা না। বাট মি নো বার্ডস, খেয়াল করো, এখানে এর বাংলা অর্থ হলো যে ম্যান ম্যান করো না, আমতামতা করো না, কিন্তু কিন্তু করো না। তো যখন এই কিন্তু কিন্তু করো না, এটা মানে বোঝাচ্ছে যে আমার কোনো একটা কাজ আমি মুখে আমতামতা করছি, কোনো জিনিস ঠিকমতো বলতে পারছি না, এটা না হলো আমতামতা করা। এই বারটা হলো এখানে ভাগ, এটা হলো ইম্পারেটিভ ভাগ। তার মানে দেখো, এটা কিন্তু কনজাংশন না। অপশনে কিন্তু কনজাংশন প্রথমে দিয়ে রাখবে তোমার ভুল করানোর জন্য। 2 নম্বর দেখো, বার্ডস। এখানে কিন্তু বাট একা নেই, এর সাথে এস যুক্ত আছে। মনে হতে পারে বার্ডস তো তাহলে অনেকগুলো প্লুরাল একটা কনজাংশন। আসলে প্লুরাল কনজাংশন নামে কোনো কনজাংশন দুনিয়াতে নেই। মনে রাখবা, এখানে দেখো আমি লিখেছি কনজাংশন এবং প্রিপোজিশনের সাথে যদি এস যুক্ত হয় কিয়ামত পর্যন্ত সেটা নাউন হবে। আমি আবার বলি, কনজাংশন এবং প্রিপোজিশনের সাথে যদি এস যুক্ত থাকে কিয়ামত পর্যন্ত সেটা নাউন। কীরকম? মনে করো আমরা যদি বলি আপস, আমরা জানি আপ একটা প্রিপোজিশন, এর সাথে যদি এস যুক্ত করি এই আপস হয়ে যাবে নাউন। আমরা যদি বলি আপস অ্যান্ড ডাউন, খেয়াল করো এই যে আপস লিখেছি, এই আপস কিন্তু এখন নাউন। আবার যদি বলি, আমরা যদি বলি প্রোস অ্যান্ড কনস, এই শব্দটার সাথে পরিচিত। যদিও আমরা এখন যদি দেখি, মানে আমাদের মেইন কনসেপ্টটা হলো কনজাংশন এবং প্রিপোজিশনের সাথে এস যুক্ত হলেই সেটা নাউন। তাহলে দেখো তো, আমরা যদি প্রথমটা বলি বাট একটা কনজাংশন, তার সাথে এস যুক্ত হয়েছে, তার মানে এটা কিন্তু আর কনজাংশন নেই, এটা হয়ে গেছে নাউন। আমরা কিন্তু এটা যে নাউন আর একটা কনসেপ্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারি। কীরকম? আমরা একটা জিনিস মনে রাখবো, একটা বিষয়, নো এর পরে নাউন বসে আর নটের পরে অ্যাডজেক্টিভ বসে। খেয়াল করো, নো এর পরে নাউন, তাই যদি হয়, এখানে আমার অপশনে আছে নো, নো এর পরে অটোমেটিক্যালি নাউনই হয়। তার থেকে বড় কথা, কনজাংশন এবং প্রিপোজিশনের সাথে এস যুক্ত হলেই সেটা নাউন। এবার আসো 2 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য, ইউ আর বাট আ চাইল্ড, এর বাংলাটা হলো তুমি একটা শিশু মাত্র, তুমি একটা দুধের শিশু, তুমি বেশি বোঝো না। আমরা অনেক সময় কাউকে ছোট করার জন্য বলি তুমি এই বিষয়ে বেশি জানো না, তুমি একেবারে বাচ্চা ছেলে, তুমি এই বিষয়ে খুবই কম জানো। এই ধরনের বাক্যে আমরা এটা ব্যবহার করি, ইউ আর বাট আ চাইল্ড, তুমি একটা দুধের শিশু মাত্র, তুমি খুবই কম বোঝো। যখন আমরা শুধুমাত্র বোঝাই বা অনলি বোঝাই, শুধুমাত্র বা যদি অনলি বোঝাই বাট শব্দটি, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। অর্থাৎ যখন বাটের বাংলা অর্থ হবে শুধুমাত্র অথবা ইংলিশ হবে অনলি, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে ইউ আর বাট আ চাইল্ড, তার মানে আমরা বলতে পারি ইউ আর অনলি এ চাইল্ড, অথবা ইউ আর জাস্ট আ চাইল্ড। অর্থাৎ অনলি এবং জাস্ট দিয়ে যখন রিপ্লেস করতে পারবো তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। আমার মনে হয় বুঝতে পেরেছো। 3 নম্বর বাক্য দেখো, নান বাট আল্লাহ ক্যান সেভ আস, কেউ পারবে না শুধুমাত্র আল্লাহ ছাড়া। দেখো আমি লিখেছি এখানে, দেখো বাটের অর্থ যখন অনলি ছিল বা শুধুমাত্র ছিল তখন সেটা অ্যাডভার্ব, কিন্তু যখন বাটের অর্থ হবে ছাড়া, উইদাউট, তখন সেটা হয়ে যাবে প্রিপোজিশন। আমরা বলছি যে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারে না। এই যে ছাড়া বোঝাচ্ছে এই বাট, এটা হয়ে যাবে প্রিপোজিশন। এই ধরনের আরেকটি বাক্য যদি আমরা বলি, নান বাট দ্য 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 হিরোস ডিজার্ভস দ্য ফেয়ার, নান বাট দ্য ব্রেভস ডিজার্ভস দ্য ফেয়ার, কেউ না, শুধুমাত্র যারা সাহসী তারা ছাড়া কেউ পুরস্কারটা পাবে না, শুধুমাত্র হিরোরাই এই পুরস্কারটা পাবে। অর্থাৎ যখন আমরা কোনো শব্দের অর্থ ছাড়া ব্যবহার করতে পারবো, যেমন সাহসীরা ছাড়াই কেউ সফল হয় না বা পরিশ্রমীরা ছাড়া কেউ সফল হয় না, তখন আমরা এই বাটের অর্থ হয়ে যাবে প্রিপোজিশন। আমার মনে হয় বুঝতে পেরেছো। 4 নম্বর বাক্য দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখন দেখো তো, যে আমরা কে আমরা ইংরেজি বাক্যে হু দিয়ে বলতে পারি না? হু মানে হলো যে। আমি যদি বলি দেয়ার ইজ নো মাদার হু লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দেখো, এই বাটের পরিবর্তে আমি হু ব্যবহার করতে পারছি। হু যেহেতু একটা প্রোনাউন,
এই প্রোনাউনটা কোন ধরনের প্রোনাউন? এটা হলো রিলেটিভ প্রোনাউন। তাই এই বাট এখন হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন। গত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছে যে এই বাটটা কোন কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা বলবো কি রিলেটিভ প্রোনাউন। যদিও এই বাক্যটা নেগেটিভ, এই কারণে অপশনে ছিল নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আসো 5 নম্বর বাক্য, হি ইজ পোর বাট অনেস্ট। আসলে এই বাক্যটা ছিল কিরকম জানো? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দুইটা সেন্টেন্সকে যখন এই কনজাংশন কানেক্ট করে সেটাই অরিজিনালি কনজাংশন, অর্থাৎ বাট, ইয়েট, অর, অ্যান্ড এই জাতীয় শব্দগুলো যখন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে তখন সেটা হয়ে যাবে কনজাংশন। দেখো এখানে কি আছে? হি ইজ পোর, এটা একটা বাক্য। আরও ছিল হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। শুধুমাত্র কনজাংশন ব্যবহার করার কারণে এর বাদ বাকি এই সাবজেক্ট এবং ভার্বটা বাদ দিয়ে অন্য অংশটা রেখে দিতে পেরেছি। যেহেতু দুইটা বাক্যকে কানেক্ট করেছে এই কারণে এটাই সেই অরিজিনালি আমরা যাকে চিনি কনজাংশন হিসেবে, এটাই হলো সেই কনজাংশন। আমি যদি আরেকটু রিভিউ করি, দেখো যখন বাক্যে এই শব্দটা, এই বাট এর অর্থ হলো আমতা আমতা করা, অর্থাৎ কোনো কিছু কিন্তু কিন্তু করা, এই জন্য এটা একটা ইম্পারেটিভ ভার্ব, অর্থাৎ ভার্ব কিন্তু বাট এখন ভার্ব হয়েছে। এখানে বাটের সাথে এস যুক্ত হয়েছে। নাউন কনজাংশন এবং প্রিপোজিশনের সাথে এস যুক্ত হলে সেটা হয়ে যাবে নাউন। তাছাড়াও নয়ের পরে নাউনই বসে। 2 নম্বর বাক্যে ইউ আর বাট আ চাইল্ড, এটার ইংরেজি হয় ইউ আর অনলি এ চাইল্ড। যদি বাটকে অনলি দ্বারা রিপ্লেস করা যায় সেটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। তারপরে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, 3 নম্বর বাক্যে এর বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। যখন বাটের অর্থ হবে ছাড়া, উইদাউট, তখন সেটা হয়ে যাবে প্রিপোজিশন। 4 নম্বর দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। বাটকে হু দ্বারা আমরা প্রতিস্থাপন করতে পারি, তাই এটা হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ? আসলে মূলত প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কেন? কারণ রিলেটিভ প্রোনাউনের একটা হলো হু। এবার আসো 5 নম্বর, হি ইজ পোর বাট অনেস্ট। দুইটা বাক্যকে কানেক্ট করেছে, তাই আমরা যে বাটকে চিনে থাকি, যে বাটকে নিয়ে আমাদের এত কথাবার্তা, সেই বাট অরিজিনালি কনজাংশন হলো এই বাক্যে। আমার মনে হয় বুঝতে পেরেছো। এই 5-6টি ব্যবহার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণে এসে থাকে এবং আমরা দেখেই কিন্তু আমরা মনে করি এটা মনে হয় কনজাংশন। আমার বিশ্বাস আজকের পর থেকে তোমাদের আর এই ধরনের ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।